দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় এখানে একটা ইতিহাস মডেল প্রশ্ন আলোচনা করা হলো। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? দাদা ভারত সভাপতি কে ছিলেন? বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের পটভূমি রচনা করেছিলেন? কাকে ক্যাক্সটন বাংলার ক্যাক্সটন বলা হয়? ভারতের প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠাতা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? একা এবং একতা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বিখ্যাত বারদৌলি সত্যাগ্রহ ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি বা WPP কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তারপরে রয়েছে মহারানীর ঘোষণাপত্র কি? অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত স্বদেশী চিত্রটির নাম কি? বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? IACS কে প্রতিষ্ঠা করে? AITUC এর সভাপতি কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের সঙ্গে গঠিত? সূর্য সেন কি নামে পরিচিত ছিল? 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছিল কেন? জমিদার সভার দুটির উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কেন শান্তিনিকেতনকে ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠা করেছিল? শ্রীরামপুরত্তয়ী কাদের বলা হয়? বাবা রামচন্দ্র কে ছিলেন? কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল? বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে মহিন্দ্রলাল সরকার এবং IACS এর অবদান কি? মালাবারের মোপলা বিদ্রোহ এর কারণ এবং গুরুত্ব সংক্ষেপে লেখো। 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি আলোচনা করো। এটি কি একটি গণতান্ত্রিক বিদ্রোহ? বাংলার কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ এবং বেঙ্গল টেকনিক্যাল এর অবদান কি? বিংশ শতকের ভারতের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং অসহযোগ শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।